এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য আনন্দ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে। অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম হিসেবে এই জামাতে জাতীয় দায়িত্ব পালন করবেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সকাল 7টা থেকে পবিত্র ঈদ উল ফিতরের জামাত শুরু হবে। এরপর 1 ঘন্টা পর পর 3টি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10টা 45 মিনিটে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ে 8:30টায় ঈদ জামাত হবে। দর্শক, জাতীয় ঈদগাহে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মানিক, ঈদগার সর্বশেষ পরিস্থিতি এবং নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? আকবর, আপনাকে ঈদ মোবারক এবং আপনার সাথে সাথে যারা দর্শক আছে তাদেরকেও ঈদ মোবারক। আপনি জানেন যে আজকে 8:30টার সময় বায়তুল মোকাররমের যে জামাতগুলো শুরু হবে সকাল 7টা থেকে, কিন্তু জাতীয় যে ঈদগাহ ময়দান আছে সেইখানে 8:30 থেকে আসলে আজকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবং সেই জামাতকে সামনে রেখে যেটা হচ্ছে, প্রচুর পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং যারা মুসল্লি যারা আছেন তারা ইতিমধ্যেই কিন্তু প্রবেশ করছেন ঈদগাহ ময়দানে। এবং এখানে আপনি যেটা বলছিলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই জামাতে অংশগ্রহণ করবেন এবং সেখানে ঈদের নামাজ যে উনি আদায় করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের যে বিষয়টি অন্য প্রতিবারের মতো, কিন্তু এবারে একটু ব্যতিক্রম দেখছি যে 5 স্তরের নিরাপত্তা বলয় কিন্তু রাখা হয়েছে। বিশেষ করে যারা মুসল্লি আছে তাদের যাতে কোনো রকমের কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে না হয় এবং তারা যেন নিরাপদে নামাজ আদায় করতে পারেন, সেই কারণে প্রচুর নিরাপত্তা কর্মী আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং দলে দলে মুসল্লিরা এখানে এসে প্রবেশ করছেন। আমরা দেখেছি নারীরাও, অনেক নারীর মুসল্লি যারা আছেন নামাজ আদায় করবেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের পরই ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, কূটনৈতিক আছেন, এছাড়া প্রধান বিচারপতিও নামাজে এখানে আসবেন। তো আকবর, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় ঈদগাহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদার।